প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনের অষ্টম পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা 21 নম্বর পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 22 এবং 23 দুটি সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি একটা চিত্র অর্থাৎ ভেন চিত্র তুলে রেখেছি, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এখানে কিছু মান সংযোজন করা আছে। এখান থেকে ক নাম্বারে যে প্রশ্ন বলেছে যে বি সেটকে, এখানে এ বি সি তিনটা সেট দেওয়া আছে, একটা এ, একটা বি, একটা সি। এর উপাদান 1 2 3 4, বির উপাদান 2 3 5 7, সির উপাদান 3 4 5 6। এখন প্রথমে বলা হয়েছে যে বি সেটটাকে গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখেছি কি, ভেঞ্চিত্র হতে আমরা বি মান পেয়েছি 2 3 5 2 3 5 7। এখানে আর একটা মান আসবে, এখানে 7। তাহলে এটাকে যদি আমরা ভেঞ্চিত্রে মানে গঠন পদ্ধতি দেখাই, তাহলে আমরা যেখানে একটা অজানা মান ধরতে হবে, সেটা আমরা ধরলাম এক্স। যে এক্সটা কার ভিতরে আছে, যেহেতু প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এটা সেট অফ ন্যাচারাল নাম্বার, আর তার পরিচয় প্রত্যেকটাই হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সেই মৌলিক সংখ্যাগুলো কতটুকু আছে, শুরু হয়েছে 2 থেকে শেষ হচ্ছে 5 7 যে। তাহলে আমরা লিখতে পারি 2 এর সমান অথবা বড়, 7 এর সমান অথবা ছোট। আমাদের ক নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা খ নাম্বার অঙ্কে দেখো কি দেওয়া আছে, একটা প্রমাণ করতে বলছি। তাহলে আমরা খ নাম্বার অঙ্কটা তুলে নিই, দেখি কি দেওয়া আছে। খতে আমরা লিখে নিলাম আমাদের কি মান দরকার, এ বি সি তিনটা মানই আমার দরকার হচ্ছে। তাহলে আমরা ক হতে আমরা পেয়েছি কি, এই কত পেয়েছিলাম মনে আছে? ক হতে পাইনি। তাহলে আমরা লিখে নিই যে ভেন চিত্র হতে এর মানটা আমরা কত পাই দেখো, 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, আর বির মানটা কত পাই, 2 3 5 7 2 3 5 7 2 3 5 7। সির মানটা কত পেয়েছি আমরা দেখো, 3 4 5 6 3 4 5 6 3 4 5 6। এখন আমাদের কি বের করতে হচ্ছে, প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা নিয়ে করবো। অতএব বি ইন্টারসেকশন সি, বির মানটা 2 3 5 7, আর সি এর মানটা দেওয়া আছে 3 4 5 6। এখানে ভিতরে কমন আছে আমাদের 3 আর 5। তাহলে আমরা মানটা পেলাম ইন্টারসেকশনে 3 এবং 5। এর সাথে কি আমাদের করতে বলছে, এর সংযোগ। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ সংযোগ বি ইন্টারসেকশন সি। এর মানটা আমরা বসিয়ে দিই, এর মানটা আমরা কত 1 2 3 4, আর এটার মান পেয়েছি আমরা 3 5। তাহলে এখন আমরা কি মান এখান থেকে পাই, সংযোগ সেট হলো দুটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট করা হয়। তাহলে 1 2 3 4 5 আমরা বাম পক্ষে এই মানটা পেয়ে গেলাম। এখন দেখি আমরা ডান পক্ষে কি মানটা পাই। ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে দেখো
তোমাদের মানটা নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি আর ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে প্রথমে আমরা বের করবো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বির মান কত হয়? এর মান আমরা পেয়েছিলাম 1 2 3 4 আর বির মানটা ছিল 2 3 5 7। তাহলে দেখো এখানে কত হয় 1 2 3 4 এর 5 7 5 7 আমরা পেয়েছি। এরপর আমরা মান বের করব হচ্ছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মান। এ ইউনিয়ন সি, অতএব লিখি এ ইউনিয়ন সি কত হয়? এর মানটা তো আমরা জানি 1 2 3 4 আর সির মানটা কত দেওয়া আছে দেখো 3 4 5 6 3 4 5 6। তাহলে এখানে কত হয় মানটা 1 2 3 4 5 6 আমরা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড আমরা কি পাই? প্রথমে এ ইউনিয়ন বি, এটার সাথে ইন্টারসেকশন করতে হবে এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি। তাহলে আমরা মান কিন্তু পেয়েছি। দেখো এখানে এই মান পেয়েছি এ ইউনিয়ন বি, মানটা আমরা বসিয়ে দিই 1 2 3 4 5 7 ইন্টারসেকশন এ ইউনিয়ন সি মানটা আমরা এখানে পেয়েছি কত 1 2 3 4 5 6। দেখো এর আমাদের মানটা কত আসছে এখানে কমন আছে কতটুকু 1 2 3 4 5 7 এর ভিতরে নাই কমন, তারপরে 6 হলে তাহলে আমার 1 2 3 4। দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে যা পেয়েছি লেফট হ্যান্ড সাইডেও তাই পেয়েছি। অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড সত্যতা মানে দেখান বাম পক্ষ আর ডান পক্ষ আমাদেরকে সমান দেখাতে হবে, আমরা দেখাতে পেরেছি। তাহলে আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা গ নাম্বার অঙ্ক দেখো কি দেওয়া আছে। গ নাম্বার অঙ্কটা আমরা করবো। গ নম্বরে বলা আছে যে এস দেওয়া আছে বি ইউনিয়ন সি ক্রস এ, তারপরে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে বি ইউনিয়ন সি এর প্রুফ সেট বাই করতে হবে। তার মানে কি আমার সার্বিক সেটের মান দরকার। তাহলে আমরা লিখি যে ইউ এখানে সবগুলো ভেঞ্চতে সাজিয়ে রাখবো। তাহলে ইউ এর মানটা আমাদের কি হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 এই যে বাইরে আছে 8 এটা মান। তারপরে বের করতে হবে না লাগবে আমার বি ইউনিয়ন সি। তাহলে অত বি ইউনিয়ন সি বি মানটা আমাদের কত আছে দেখো 2 3 5 7 2 3 5 7 সির মানটা কত হয় 3 4 3 4 5 6। তাহলে সংযোগ করলে কত হয় দেখো 2 3 4 এখানে আছে 5 আছে 6 আছে 7 আছে। তাহলে আমরা যদি পুরুষের মানটা বের করি অর্থাৎ বি ইউনিয়ন সি এর পুরুষ সেট সি দেওয়া আছে কত হবে সার্বিক সেট থেকে এই সেটটা বাদ যাবে, বি ইউনিয়ন সি সেটটা বাদ যাবে। সার্বিক সেটের মান কত আছে দেখো 1 2 3 4 5 6 7 8। তার থেকে বাদ দাও বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সির মানটা কত আছে 2 3 4 2 3 4 হ্যাঁ 2 3 4 5 6 7। তার মানে দেখো এখান থেকে 7 পর্যন্ত
মান মিল আছে, কাটা গেল। বাদ, যেহেতু বাদছে থাকে কি 17 নাকি শুধু 1, এই সেটে যা কেনা থাকে এই সেটে শুধু থাকে 1 আর 8। আমার অ্যান্সার হবে কত? 1 আর 8। কেন? আমরা জানি যে বাদ সেট কাকে বলে? প্রথম সেটে যে উপাদানগুলো দ্বিতীয় সেটের মধ্যে নাই, ওই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বাদ সেট বলা হয়। তাহলে প্রথম সেটের যে উপাদান অর্থাৎ 1 আর 8 এই সেটের মধ্যে নাই, এই জন্য এইটা হলো আমার অ্যান্সার। এরপর আমাদের কি বলছে, এইটার সাথে আমার কি এর মানটা ক্রস করতে বলছে, তারপরে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এর সাথে কার্টেসিয়ান বা কার্টেসীয় গুণক সেট নির্ণয় করি। অতএব লিখতে পারি বি ইউনিয়ন সি এর পূরক সেট গুণন এ সমান, এটার মান আমরা পেয়েছি 18। এর মানটা কত আছে? 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা এর মান কত আসে? আমরা বলছি কার্টেসিয়ান গুণকটা কি? এটা হলো কোমোজারের সেট। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে সবগুলোই 1 এর সাথে 1 1 2 1 3 1 4, এরপর 8 1 8 2 8 3 8 4। আমরা পেয়েছি কোমোজারের সেট। এখন আমরা লিখতে পারি আমাদের ডোমেন এবং রেঞ্জ। ডোমেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডোমেন আমাদের কি? প্রথম উপাদানগুলো আর দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি অতএব ডোম অফ এস, ডোম অফ এস কত হয়? 1, দেখো এখানে প্রথম উপাদান এটা 1 1 1 1, তারপরে 8, তাহলে 1 আমরা একটা নেব, আর 8 এখানে আছে এখানে আছে, তাহলে 1 আর 8 শুধু হলো ডোমেন। আর রেঞ্জ অফ আর সমান কোথায়? এখানে 1 আছে 2 আছে, তাহলে আমরা 1 2 3 3টা নিতে পারি 3, এখানে 4 আছে 4টা নেই, তারপর আবার 1 1 আমরা নিতে পারবো না, 2 নিতে পারবো না, 3 নিতে পারবো না, 4 নিতে, তার মানে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এরপর দ্বিতীয় অঙ্কটা চলে যাব। দ্বিতীয় অঙ্ক মানে আমাদের শেষ অঙ্ক এই চ্যাপ্টারে। দেখো কি দেখা, একটা ফাংশনের অঙ্ক দেওয়া আছে, খুবই সিম্পল অঙ্কটা, আমরা সুন্দরভাবে নির্ণয় করতে পারি। আগে দেখি তোমরা অঙ্কটা ভালোভাবে দেখো। 23 নম্বর অঙ্ক, 23 এর ক আমরা লিখি, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 4x minus 7 2x minus 4। আমাদের বের করতে হবে বা দিয়ে মাইনাস হাফ এর মান, এফ অফ মাইনাস হাফ। যেখানে আমাদের এক্স আছে সেখানে আমরা এই মানটা বসিয়ে দেবো, 4 গুণন মাইনাস হাফ মাইনাস 7 2 গুণন মাইনাস হাফ মাইনাস 4। দেখো কত হয়, এখানে হবে 2 দিয়ে কাটলে কত? 2, তার মানে মাইনাস 2 মাইনাস 7, আর নিচে 2 দিয়ে কাটা যাবে, থাকবে কত? মাইনাস 1 মাইনাস 4। তাহলে আমার মানটা পেয়ে গেছি আমরা। 7 দিয়ে কত? 9 মাইনাস মাইনাস কত? 5, শূন্য মাইনাস মাইনাস উঠে গেলে কি হবে? 9/5। 1 নম্বরের রেজাল্ট আমরা পেয়েছি। এরপর আমরা 1 নম্বর অঙ্কটা করব। খ নম্বর কি দেওয়া আছে? আমাদের মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে আমরা লিখি খ, একইভাবে আমরা করতে পারি। খ দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো কত?
4x minus 7 2x minus কত 4। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি যেটার মান আমাদের নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে সেটা দেখো, f of x প্লাস কত 2 আর দেওয়া আছে f of x minus 1। দেখো আমরা শুধু f of x এর পরিবর্তে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, দিয়ে লসক করলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। খুবই সিম্পল অঙ্ক। তাহলে আমরা প্রথমে f of x এর পরিবর্তে কি বসাবো, 4x minus 7 by 2x minus 4, উপরে আছে কি প্লাস 2, এই আর নিচে 4x minus 7 by 2x minus কত 4 minus 1। এখন যেহেতু ভগ্নাংশ আছে আমরা কি করে দেব, লসাগু করব। উপরে লসাগু কত হবে, উপরে দেখো লসাগু হবে 2x minus 4, তাহলে এখানে 4x কি হয় minus 7 আর প্লাস কি হবে 2 এর সাথে এটা সরাসরি গুণ হবে, তাহলে 4x minus কত 8 আর নিচে কত 2x minus 4, তাহলে এখানে 4x থাকলো minus 7 minus 1 দিয়ে এটার সাথে গুণ করলে minus 2x minus এটা minus 1 plus 4। এখন আমরা যোগ বিয়োগ করে উল্টে দেবো, একবারে এই অঙ্কটা আমরা করে দেবো। উপরে কত থাকে দেখো তো 4x কত 4x কত 8x আর এখানে 7 আর 8 কত হয় minus 15 আর এখানে কত হয় 4x 2x বাদ দিলে কত থাকে, ও নিচে তো আছে আমাদের কত 2x minus 4 আর এটা উল্টে গেল, তাহলে 2x minus 4 টা উপরে চলে গেল আর নিচে কত আসলো, এখানে বিয়োগ করলে কত 4x, তাহলে 2x আসলো আর 7 থেকে 4 বাদ দিলে কত মাইনাস 3। তাহলে আমরা এই মানটা আমাদের কাটা কেটে গেলে কি থাকে দেখো, আমাদের মানটা থাকে হলো 8x minus 15 আর 2x minus 3। ঠিক আছে না, তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি। এরপর আমরা এরপরের অঙ্কটা কি আছে, গ নাম্বার অঙ্কটা আমরা এটা দেখাতে বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তেমন জটিল কোনো বিষয় না। এখানে f of x এর পরিবর্তে শুধু এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এর সাথে কত ছিল, প্রদত্ত রাশি 2 ছিল, 2 আমার ছিল, এখানে -1 ছিল, আমরা শুধু লসাগু করে দিছি। এখানে লসাগু করার পর 2 × 4x minus 8 আর এটা কি ছিল 1 minus 2x plus কি 4। এরপরে অঙ্কটা কি আছে দেখো, পরের গ নম্বরে আমরা লিখি দেওয়া আছে y equal to আমাদের এই মানটা দেওয়া আছে y equal to, তাহলে বাদে আমরা লিখতে পারি y equal to 4x minus 7 2x minus 4। এটা আমরা যদি 1 নম্বর অঙ্ক 1 লিখতে পারি। আর অনুরূপভাবে এখানে যদি x এর পরিবর্তে y বসাই তাহলে কি হয় দেখো তো, f of y x এর পরিবর্তে y বসালে এখানে কি হয় 4 into y মানে 4y minus 7 আর 2 into y মানে 2y minus 4 equal to, তাহলে আমরা দুটো মান এখান থেকে পেয়েছি। এখন আমরা 1 নম্বর থেকে যদি আমরা সমাধান করি দেখো কি পাই। 1 নম্বর হইতে
1 নং থেকে আমরা কি পাই y ইকুয়াল টু আমরা কি পেয়েছি 4x minus 7 আর 2x minus 4 আর আগে যদি আমরা গুণ করে দিই কি হয় দেখো আমরা কি বা এর সাথে গুণ করে 2 এর মনে মনে 1 আছে তাহলে 2xy minus 4y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 4x minus 7 বা আমরা 2xy minus 4x ইকুয়াল টু কি লিখতে পারি 4y টা এদিকে গেলে মাইনাস আছে এখানে এসে প্লাস 4y minus 7 হবে দেখো মাইনাসটা এসে এখানে প্লাস হলো আর এখানে মাইনাস 7 ছিল এই 4x টা এই সাইডে এসে মাইনাস হলো এখন এখান থেকে আমরা যদি কমন নেই কি কমন যায় দেখো x কমন যায় তাহলে x টা যদি আমরা কমন নেই কি হয় 2y minus 4 ইকুয়াল আমরা কি পাই 4y minus 7 এখন x এর মানটা কি হয় দেখো তো আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি অতএব x ইকুয়াল টু বা দিয়ে লিখি বা x ইকুয়াল টু কি হয় ডান সাইডে কি আছে 4y minus 7 আর এটা কি গুণন ছিল এসে ভাগ হলো 2y minus 4 অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল টু কি লিখতে পারি এটার মান কি দেখো তো আমরা এখানে লিখে রাখছি এটা মানে f of y অতএব আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি f of y কার সাহায্যে বাই 1 এর সাহায্যে তাহলে দেখো আমরা মনে প্রমাণ হয় পেয়েছি তার মানে কি আমি এটা আগে লিখলে কি হবে f of y ইকুয়াল টু আমরা লিখতে পারি x শুড খুব সুন্দর অঙ্ক না ভেরি সিম্পল অঙ্ক আমরা একটা কথা জেনে রাখি f of x যাকে বলা হয় y তাকেই বলা হয় সেজন্য এখানে আমরা যেহেতু দেওয়াই আছে এজন্য y ইকুয়াল টু আমরা এই মানটা লিখলাম আর এখানে x এর পরিবর্তে আমরা কি y বসিয়ে দিয়েছি তাহলে আমরা এই মানটা পেয়েছি আমরা 1 এবং 2 নাম্বার সমীকরণ দিলাম এখন 1 থেকে আমরা সমাধান করে x এর মানটা মানে বের করলাম x এর মানটা বের করার পর দেখি যে মানটা এসেছে সেটা হলো f of y এর মান এইজন্য আমরা এইটার পরিবর্তে f of y বসিয়ে দিলাম তার মানে f of y ইকুয়াল টু আমরা লিখতে পারি x এটাই আমাদের প্রমাণ করতে বলছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের ক্লাসটা অর্থাৎ এই অধ্যায়ে আমার আজকের শেষ পর্বের ক্লাস আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছো বুঝতে পেরেছো আর যদি তোমাদের বোঝার ভিতরে কোনো কমতি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি সুন্দরভাবে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ আর কথা না বানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আগামী ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই আমার ক্লাস শেষ সমাপ্ত ঘোষণা করছি আগামী ক্লাস দেখা পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো সুন্দর থাকো এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say Peace.